রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অবশেষে রাজবাড়ী সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়েছে তারা। এ বিষয়ে দুদক পরবর্তী আইনগত পদক্ষেপ নেবেন বলে জানান তারা। মঙ্গলবার সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত রাজবাড়ী সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের একটি দল অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেন দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাস। তিনি জানান, বিভিন্ন অনিয়মের বিষয়গুলো সামনে রেখে অভিযান পরিচালনা করা হয়। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনিয়মের ব্যাপারে প্রমাণ মিলেছে। জেলা সদর হাসপাতাল রাজবাড়ীতে আমরা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি। দুর্নীতি দমন কমিশন ফরিদপুর থেকে আমাদের একটা টিম এসেছে। অভিযানকালে আমরা পর্যাপ্ত খাবার সরবরাহ না করা, তারপর পরিবেশ খুবই নোংরা পেয়েছি এবং সকল ধরনের মেডিসিন সরবরাহ না করার আমরা অভিযোগের সত্যতা পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কমিশনকে অবগত। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল হান্নান অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দুদকের টিম রান্নাঘরে গিয়েছেন, ওরা কিছু ত্রুটি পেয়েছেন যে মাংস কম। বাস্তবে আমি একটু কম দেখেছি, হ্যাঁ কম আছে। আমার কাছে মনে হয়েছে হয়তো এটা কন্ডাক্টর কম দিয়েছেন অথবা যারা নিয়েছেন তারা হয়তো মেপে নেননি। আমি এই বিষয়ে ব্যবস্থা নেব। ওষুধের বিষয়টা আসলে অন্যান্য যে কোনো সদর হাসপাতালের তুলনায় জেলা সদর হাসপাতালের তুলনায় আমি মনে করি আমাদের হাসপাতালে রোগীরা ওষুধ বেশি পায়। আমরা চেষ্টা করি 5 টাকার টিকিটে 500 টাকার ওষুধ দেওয়ার চেষ্টা করি। আমরা এই বছরে টেন্ডারের মাধ্যমে ওষুধ কেনার যে চেষ্টা করেছি সেটা এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমরা ইডি সেল থেকে গতকালই আমাদের ওষুধটা আসছে, কিন্তু ওষুধগুলো এখনো স্টোর কিপারে রয়েছে। আমরা হয়তো আগামীকাল আউটডোর ইনডোর বিভিন্ন জায়গায় আমরা দিতে পারবো। সেক্ষেত্রে এই সাময়িক যে একটা দুটো ওষুধ হয়তো শর্ট ছিল সেগুলো কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সিস্টাররা তাদের নিজের জন্য অথবা যদি পরিবারে কেউ অসুস্থ থাকে ওষুধ নেয়। অভিযানে অংশগ্রহণ করেন দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাস, সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এবং উপসহকারী পরিচালক ইমরান আকন। এই অভিযানের মাধ্যমে রোগীদের সেবার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন সেবাগ্রহীতারা। দুদকের এই তৎপরতা স্থানীয় মানুষদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দুদকের এই অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান তারা।